একটি পরিবারের উপর একদল দুষ্কৃতীর হামলা ও তাণ্ডবকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির পিঠাকেড়িতে। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ 10 ডিভিশন 12 জনের একটি দুষ্কৃতী দল আচমকাই চড়াও হয় এলাকার বাসিন্দা প্রয়াত প্রদীপ যাদবের বাড়িতে। ইটপাটকেল, বৃষ্টি, অশ্লীল গালিগালাজ এবং ভাঙচুরে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো বাড়িটি। এই ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন প্রয়াত প্রদীপবাবুর স্ত্রী ইন্দিরা দেবী ও পরিবারের অন্য এক মহিলা সদস্য। গেট ভেঙে দরজা জানালার কাঁচ চুরমার করে এমনকি ঠাকুরঘরের জানালা পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। চোখের সামনে এই তাণ্ডব দেখে তীব্র আতঙ্কে জমে যান দুই মহিলা। উল্লেখ্য, চিত্তরঞ্জন রেলের প্রাক্তন কর্মী প্রদীপ যাদবের সম্প্রতি প্রয়াণ ঘটেছে। পরিবারের বেশিরভাগ সদস্য বাইরে থাকায় এই অসহায় অবস্থার সুযোগ নেয় দুষ্কৃতীরা। এই হামলার ঘটনার কারণ অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় একটি ক্লাবে ক্যারাম খেলা নিয়ে সামান্য বচসা হয়েছিল, যা পরবর্তীতে মিটে যায়। কিন্তু পুলিশ প্রশাসন এই সাময়িক বিবাদের রেশ টেনেই এত বড় একটি ঘটনাকে হালকা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এক অনভিপ্রেত ঘটনাকে কেবল সাধারণ বিবাদ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও সন্দেহ দানা বাঁধছে। ঘটনার খবর পেয়েই চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের সম্পাদক তথা কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ সিং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের এই ঘটনা নিয়ে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বিভিন্ন প্রান্তে একের পর এক হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগেই হিন্দুস্তান কেবলস কলোনিতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এই হিংসার পরিবেশ বন্ধ করে এখন এলাকার সার্বিক উন্নয়নে নজর দেওয়া উচিত। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি চিন্ময় তেওয়ারি বলেন, ঘটনার বিষয়টি আমার জানা ছিল না। আমি এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলছি। তবে সমস্ত ঘটনার মধ্যেও বড় প্রশ্ন উঠে আসছে, এত বড় তাণ্ডবের পরও শেষ পর্যন্ত কেন কোনো লিখিত অভিযোগ দায়ের হল না? এর পেছনে রাজনৈতিক চাপ, ভয় নাকি অন্য কোনো হিসাব কাজ করছে, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বারাবনী বিধানসভা কেন্দ্র এবং সালানপুর ব্লক এলাকায় সাম্প্রতিক সময়ে ভাঙচুর ও অশান্তির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বিরোধীদের দাবি, রাজ্যে সরকার ও প্রশাসনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশ কেন নিষ্ক্রিয়? 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজনৈতিক হিংসার মামলা নিয়ে পুলিশ তদন্ত করলেও বর্তমান সময়ের নিত্যনতুন হিংসার ঘটনায় পুলিশের চরম উদাসীনতা প্রকাশ পাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে পুলিশের এই ভূমিকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিঠাকিয়ারির এই ঘটনা কেবল একটি বাড়ির কাচ বা গেট ভাঙার ঘটনা নয়, এটি গোটা রূপনারায়ণপুর এলাকার শান্তি ও নিরাপত্তার ওপর এক প্রকাশ্য হুমকি বলে মনে করা হচ্ছে। পুলিশ যদি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আগামী দিনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ। পুলিশের তরফে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। बोल रहे सर, मेरा घर अर्जुन माँ जो है वो आकर के ये किया। अर्जुन का और तो अर्जुन साथ में था, 10 आदमी था। वो आकर के तोड़ा, पूरा घर नष्ट किया। गाड़ी तोड़ा है, गाड़ी में देख लीजिए, गाड़ी भी सर वहाँ गाड़ी देखिए। और गेट में हम 2 लेडीज हैं सर, 2 लेडीज हम अकेले हैं। मेरा हस्बैंड 4 महीना ख़त्म हुआ है। ये में रहता है तो ऐसे करता है आदमी? बोलिए, हम अकेले हैं घर में सर। अर्जुन, लक्ष्मण, लिली, बोलो सर, मेरा हाँ बोलो, मेरा हिम्मत है, मेरा करेजा थर थर कर रहा है। अर्जुन है, लक्ष्मण है, लिली है और एक सुदर्शन की सुदर्शन गाड़ी, यही लोग सब ওকে তো নিজেরা আইন হাতে নিচ্ছে, এরা যারা করেছে আমরা তুলবো, আগে এলাকা ছাড়া করে দেবো, এফআইআর হয়ে আছে, ওকে এলাকা ছাড়া করবো, এফআইআর হয়ে আছে ওর নামে। আপনারা পাড়ার লোক এসছেন, খুব ভালো জিনিস, হ্যাঁ ওনার কথা শুনছেন। কিন্তু ও যখন এই ছিল, পাওয়ারে ছিল, তখন সোনু আনন্দ কম কিছু করেনি, পাওয়ার আমাকে ছিল, পুলিশ কাছে সেই জন্য তো আমরা পাল্টি করেছি কি তাহলে ঠিক আছে ভাই, ওরা যা আপনি যেটা বলছেন আমরা ঠিক।
कल को बेच लगा है आज को रात में लगवा दे खोलो खोलो गेट खोल मदर चोट गेट खोलो मदर चोट गेट खोल कल को आया कल को दारू पी के लगवा दी दारू ज्यादा हो गया था मारना कलवा तोड़ लो मदर चोट लंबा शांति से रहता अभी हिसाब हुआ नहीं है हिसाब अभी लेंगे तू लोग से शर्मा की छूट मादर चोट शांति से नहीं रहता है शर्मा के होने दे क्या यार थोड़ा हमला किया वो लोग আমি তুরন্ত গাড়ি নিয়ে ঢুকে গেলাম ভিতরে। আপনার পিঠা ক্যারিতে ওই যে একটা সঙ্গে ছিল না সোনু আনার যেটা হয়েছিল আমি কে শোনো এরা ছিল ওই ওর বাড়িতে ঝামেলা করেছে আবার পাঞ্জাবি অরবিন্দ এখনই আমরা ওর এসেছি আরো ভাই দাদা কে কোন দিকে ছিল আরো 10-12 জন ছিল ক্লাবে ছিল ক্রাম খেলছিল তারা ওখানে হয়তো পুলিশ আবার কিছু করেছিল নিজেদের মধ্যে একটা ওদের কেওয়াস হয়েছিল নিজেদের মধ্যে সেটা আমি ঠান্ডা করে ওখান থেকে সব হাতি দিয়ে চলে এসেছি চালিয়ে গেট ভেঙে দিয়েছে কালকে কিন্তু ওখানে কোনো ফায়ারিং এর কোনো গল্প শুনতে আমি জন্য গেলাম मारा है फिर तोड़ा है अभी जा रहा था लाइन को वहाँ को ये लोग देखे हैं सीसी कैमरा में तो हो गई সামনে আছে এখানে नहीं ये सब जो है ना सर ये सब तोड़ कर दिए पहले तोड़े अभी हम फिर किए बनाए सब तोड़ दिए थे देखिए गेट भी ये कर दिया गेट भी बाप इतना हरामी पनी करेगा बाबे को आবার